অভিজ্ঞতা হয়ে গেছে জুলাই আন্দোলন থেকে আমরা বাঙালি অবশ্যই সব কিছু পারি। আমরা যে প্রশাসন রাখছি তারা আমাদের চাকর, পয়সা দিয়ে সেরা মেনে দিয়ে সেরা তারা আমাদেরকে শোষণ করে, আর তারা অর্থ কামা। ভালো লোকগুলার গায়ে তারা টেক লাগা। বুঝছেন মিস্টার তারেক রহমান ভাই, আপনি পরিবর্তন আনেন। আমরা পরিবর্তন চাই। আমরা দেশে বহুত বছর পরে একটা নায়ক পাইছি। তবে আপনি যদি কথা না বলতে পারেন, আপনার যদি কোনো দিকে ঝামেলা থাকে, অবশ্যই 18 কোটি মানুষ আপনার পক্ষে আছে। আপনি কোনো ইঞ্জিনিয়ারগিরি করিয়া ক্ষমতায় আছেন এটা মনে করেন না। 18 কোটি মানুষ আপনারা ক্ষমতায় আনছে। যদি মনে করেন যে না আপনি ইঞ্জিনিয়ারগিরি করে ক্ষমতায় আছেন, এটা ভুল করবেন। এই সিদ্ধান্ত আপনার ভুল হইব। আপনি যদি মনে করেন যে পুলিশ প্রশাসনে সেনাবাহিনীর প্রধান, পুলিশের প্রধান আপনার ক্ষমতায় বসেছে, এটা হবে ভুল, চরম ভুল। আপনার ক্ষমতায় বসেছে এই বাংলাদেশের 18 কোটি মানুষের। 18 কোটি মানুষের পক্ষ থেকে আমার দাবি একটাই, আপনার দেশে পরিবর্তন আনেন। আমার থানার পুলিশ আমার থানায় ডিউটি করান। আমার থানার পুলিশ, আমার ডিস্ট্রিক্টের পুলিশ, এসপি আমার ডিস্ট্রিক্টে রাখেন। এই সন্ত্রাসের কায়েম করেন না। আমার ডিস্ট্রিক্টের এসপি এসেরা ঢাকা শহর সন্ত্রাস করে, ঢাকা শহরের এসপি এসেরা আমার ডিস্ট্রিক্টে সন্ত্রাস করে। আমি এতটুকু বলতে পারি যে আমার ডিস্ট্রিক্টের এসপি যদি আমার সাথে অন্যায় করে কম করে হলো, যদি আর কিছু না পারি, তার ঘরের ভিতরে রাত্রেবেলা পেট্রোল তেল দেয়া বাড়িতে তালা মারিয়া পুরো পরিবার সহ আমি জ্বালাই দিয়াম। এরকম লক্ষ লক্ষ বাংলাদেশি ভুক্তভোগী ভাই বেড়াদারা আছে। আপনি পরিবর্তন আনেন প্রশাসনের মাঝে। আমার জোর দাবি, এরকম সন্ত্রাস আমরা হইতে দিব না বাংলাদেশের ভিতরে। বুঝছেন? আর যারা সন্ত্রাসগিরি করছে এই বাংলাদেশের ভিতরে, যারা সার নামে এ দেশের কলঙ্কিত করছে, যারা সার নামে দেহ ব্যবসায়ীর মাদক দিছে, একটা মাদক কারবারের মাদক দিছে, একটা গুরুচুরের মাদক দিছে, আমাদেরকে সুযোগ করে দেন। যার যার ডিস্ট্রিক্টের পুলিশ তার ডিস্ট্রিক্টে পাঠান। আমরা পরে আমার ডিস্ট্রিক্টে আমি তার নামে মামলা দিই। অন্য ডিস্ট্রিক্টে যারা আছে আমি অনেক মানুষটা চিনি, আমি কসার। বুঝছেন? পিআইপির এক অফিসার আমার মামলা তদন্ত করছে। আমার মামলার দেওয়া ব্যবসায়ী করে বসে থেকে বিরিয়ানি খাই গেছে। আমি তারা চিনি। আমি চাই আপনি পরিবর্তন আনেন। যদি পরিবর্তন না নেন, শেখ হাসিনার যে পরিণতি হয়েছে, শেখ হাসিনার বাপের ভাস্কর্য যেভাবে ভেঙালেছে, এই প্রশাসনের লোক শেখ হাসিনার বসাইছে ক্ষমতায়, এই প্রশাসনের লোক লাস্টে ইন্ডিয়া বাগাইছে। আপনার পরিণতি এর চেয়ে ভয়ঙ্কর হইব। আমি বলে গেলাম, আপনার ভবিষ্যৎ আমি করে দিয়ে গেলাম। সবাই ভালো থাকবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন।